আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি বা নূরের তৈরি এই বিষয়ে বাহাস সম্পর্কিত আপডেট জানানোর জন্যে পাশাপাশি চট্টগ্রামের জনাব মুফতি ইব্রাহিম আল কাদরি সাহেবের একটি মিথ্যা বিভ্রান্তিমূলক বক্তব্যের জবাব দেওয়ার জন্য এসেছি। প্রথমত আপনাদেরকে এই বিষয়টা জানানো দরকার মনে করেছি যে জনাব এম.এ. আহমদ আজাদ ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন বড় ভাই, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। তিনার মাধ্যমে আজকে কিছু আলোচনা হয়েছে যে আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী সাহেবের বড় ছেলে শেখ শিব্বির আহমদ সাহেব তিনি ফোন দিয়েছিলেন আজাদ ভাইকে এবং ফোন দিয়ে বাহাস করার জন্য তিনি সম্মতি জ্ঞাপন করেছেন। আর এই বাহাসের ব্যাপারে বা পর্যালোচনা ইলমি আলোচনা যাই বলি, এটার ব্যাপারে আমি পূর্ব থেকেই ওনাকে আহ্বান করেছি। তো সেই সুবাদে শিব্বির সাহেব তিনি নিজেই আজাদ ভাইকে ফোন করেছেন এবং আজাদ ভাই আমাকে একাধিকবার ফোন দিয়েছেন, আমি ওনার সাথে কথা বলেছি। যে আপডেটটা আপনাদের জানানো দরকার মনে করছি, কারণ এখানে আবার অনেক মানুষ কাদা ছোড়াছুরি করতে পারে, বিভ্রান্তিও ছড়াতে পারে। যেন আমাদের মাঝে আর কাদা ছোড়াছুরি না হয়, বিভ্রান্তিও না হয়, এই জন্যে আপনাদেরকে লাইভের মাধ্যমে বিষয়গুলি বলে রাখছি। সাংবাদিক এম.এ. আহমদ আজাদ ভাই নবীগঞ্জ এবং হবিগঞ্জ জেলার, তিনি যে বিষয়টা আমাকে প্রস্তাবনা দিয়েছেন সেটা হলো যে একটা সুবিধামতো সময়ে উভয়ের একটা সুবিধামতো স্থানে আমরা আলোচনা সাপেক্ষে উভয় পক্ষে কিতাবাদি নিয়ে বসবো এবং আমরা যারা আছি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল মখলুক এবং সেই নূরে মুহাম্মাদি থেকেই নবীজির জেসেম মোবারক সৃষ্টি, মানে নবীজি নূরের তৈরি, নূরের সৃষ্টি, এটা আমরা প্রমাণ করব। কোনো মাটি বা কোনো নুতফার সাথে আল্লাহর হাবিবের জেসেম মোবারকের কোনো সম্পর্ক নেই, এটা আমরা প্রমাণ করবো। আর ওনারা প্রমাণ করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের মাটি ছিলেন অথবা নুতফা ছিলেন, এগুলি সহিহ হাদিসের আলোকে ওনারা প্রমাণ করবেন, যেহেতু ওনারা দাবি করেছেন যেটা সহিহ হাদিসে আছে। এই দুই দাবির মধ্যে ইনশাল্লাহ উভয় পক্ষের আলেমরা আমরা বসবো সাংবাদিক আজাদ ভাইয়ের মাধ্যমে, সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনিও থাকবেন। তো আমার সেখানে যে আলোচনাগুলি হয়েছে আপনাদেরকে এটা বলে রাখছি স্পষ্ট করে যে বাহাসের তারিখ এখনও নির্ধারিত হয়নি। সম্ভাব্য একটা তারিখ আজাদ ভাই বলেছেন 22 তারিখ হতে পারে, এটা শিওর না, এটা উভয় পক্ষের আলোচনার মাধ্যমে অন্য তারিখও হতে পারে। আপাতত আমরা একটা সম্ভাব্য তারিখ জানলাম যে আগামী 22 তারিখ, মানে রানিং মাসের 22 তারিখে। এরপরে আলোচনা সাপেক্ষে এটা চেঞ্জও হতে পারে। স্থান কোথায় হবে এটা নিয়ে সিরাজনগর দরবার নাকি আমার এখানে আসবেন, এটা নিয়ে কথাবার্তা হয়েছে। এরপরে আরও দু একটা স্থানের কথা হয়েছে। আমি ওনাকে মানে সাংবাদিক আজাদ ভাইকে বললাম যে একটা জায়গায় বসলে দুই পক্ষ আলোচনা করলে হবে না, সেখানে মুরব্বী পর্যায়ের সিনিয়র পর্যায়ের 2-3 জন বা 2-4 জন আলেম থাকবেন, তিনারা আমাদের উভয়ের আলোচনা শুনবেন এবং ওনারা আলোচনা পর্যালোচনা করে সালিস হিসেবে ওনারা রায় দিবেন কোনটা সঠিক। তো সেই হিসাবে আমি প্রস্তাব করেছি উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন শাইখুল মাশায়েখ হজরতুল হাজ আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, এই বর্তমান বাংলাদেশে যারা প্রবীণ বয়োজ্যেষ্ঠ আলেম তাদের মধ্যে অন্যতম একজন, তিনি সালিস বা বিচারক হিসেবে থাকবেন। এবং যেহেতু আমাদের মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব এবং আমার দুইজনের অবস্থানের মাঝামাঝি আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেবের মাদ্রাসা একটা প্রতিষ্ঠান রয়েছে চান্দুরা থেকে সামান্য ভিতরেই 2 কিলোমিটার মতো ভিতরে হাজিপুর, সেই মাদ্রাসাতে মুফতি আবু নাসের জিহাদি হুজুরের কাছেই ওনার প্রতিষ্ঠানে আমরা বসবো, এটা আমি প্রস্তাব রেখেছি। এটা হলো আমার প্রস্তাবনা, এখন এটা ফাইনাল হয় না, তবে এরকমই নিরপেক্ষ স্থান আমরা চাই, যেন কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক কোনো কিছু না হয়। তো এই প্রস্তাবগুলি আজাদ ভাইয়ের সাথে আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের সাথে এটা শেয়ার করলাম এবং আপনারা সবাই জেনে রাখলেন যে বাহাস মোনাজারা এই বিষয়গুলির জন্য আমরা সামনে অগ্রসর হচ্ছি। সাংবাদিক আজাদ ভাইয়ের মাধ্যমে দুই পক্ষের তিনজন আলেম থাকবেন
শিব্বির সাহেব এবং তিনার সাথে আরও 2 জন থাকবেন, 3 জন আলেম থাকবেন, আমরাও 3 জন যাব। বেশি পরিমাণে আমরা সেখানে জড়ো হব না। যেখানে আমরা জড়ো হব সেটা আমরা আলোচনা সাপেক্ষে আমরা এটা সিদ্ধান্ত নিব। এখনও নির্দিষ্ট কোনো স্থানের সিদ্ধান্ত হয়নি এবং ব্যাপকভাবে লোকজনের জড়ো হওয়ার কোনো সুযোগ আমরা সেখানে রাখবো না। শুধুমাত্র নির্দিষ্ট কিছু সংখ্যক লোক আমরা সেখানে উপস্থিত থাকব। গণ্যমান্য কয়েকজন আলেম হয়তো আলোচনা সাপেক্ষে সেখানে থাকতে পারে। আর আপনারা সারা দেশ থেকে ওখানে আসার কোনো প্রয়োজন নেই। ডিবেট যেটা হবে সেটা অনলাইনে লাইভ প্রচার হবে নাকি হবে না, এটা আলোচনা দিন রয়েছে এবং এটা সিদ্ধান্ত হয়নি এখনো। আশা করতেছি যদি লাইভ প্রচার হয় সেটা আমাদের সবার জন্য ভালো হবে, সবাই যার যার অবস্থান থেকে দেখতে পারবে। এটা আমি প্রস্তাব রাখবো ইনশাল্লাহ। তবে লাইভ প্রচার নাও হতে পারে, উভয় পক্ষের আলোচনা রেকর্ড হবে, 2 পক্ষের ক্যামেরা দিয়ে সে আলোচনাগুলি রেকর্ড হবে। সর্বোপরি এটা একটা ডকুমেন্টস থাকবে। আর আমার প্রস্তাব থাকবে লাইভে সব কিছুই এটা প্রস্তাব করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে খোলাসা ক্লিয়ারলি আমি এটা বলে দিলাম। আমি সবসময় চাই একটা মীমাংসা হোক, একটা সমাধানে আসুক। কারণ আজীবন আমরা সুন্নি জনতা নবীজিকে নূরের তৈরি বিশ্বাস করে এসেছি। এখন হঠাৎ করে নবীজিকে মদিনার রওজা মোবারকের মাটির তৈরি, কাদা মাটির তৈরি বা 3 তুর্বত শব্দ নবীজির সাথে সম্পৃক্ত করতে হবে, অথবা নুতফা থেকে আল্লাহ তাআলা নবীজিকে সৃষ্টি করছে, এই ধরনের কথা আমরা কখনোই মেনে নিতে পারবো না। এটা সুন্নি জনতা কখনোই মেনে নিবে না, এটা আমাদের ইমানের দাবি। আর মুফতি আব্দুল আজিজ আনোয়ারি সাহেবের ব্যাপারে একটা কথা বলি। ওনাকে যতটা ভারী মানুষ মনে করেছিলাম তিনি অতটা ভারী মানুষ না। উনি একেবারেই ছোট বাচ্চাদের মতো অনেক সময় কি বলবো শিশুসুলভ আচরণ করে থাকেন। গতকাল দেখলাম উনি একটা পোস্ট দিয়েছেন, শরহে জুরকানি আলাল মাওয়াহেবের একটা পেজ উনি দিয়েছেন, দিয়ে বোঝাতে চাচ্ছেন যে কাবুল আহবারের হাদিসটা এটা নির্ভরযোগ্য হাদিস। অথচ উনি যদি খেয়াল করে দেখতেন ওই আবারতটুকু যেই আবারতটা উনি মিন করেছেন ওইটা ইমাম জুরকানির বক্তব্য না, ইমাম জুরকানির বক্তব্য এটা না। এই আবারতের শুরুতে লেখা আছে ওয়াকালা বা'দুল উলামা, কোনো আলেম বলেছে, এটা অন্য কোনো আলেমের বক্তব্য, এটা ইমাম জুরকানির বক্তব্য না। এবং কোনো আলেম বা'দুল উলামা কি বলছে, প্রথমে বলছে এটা ওই ইহুদিদের কাদিম কোনো কিতাব থেকে হয়তো কাবুল আহবার তিনি এটা কোট করেছেন, অথবা এটার সনদ হলো একেবারে জাইফু জিদ্দান। মানে আমি তো আগে আপনাদের বলেছি 2 জন রাবি আছে যারা মিথ্যাবাদী পর্যায়ের রাবি, হাদিস বানাইতো এরকম রাবি এই সনদের মধ্যে আছে। আর 3 নম্বর আরেকটা মত হলো যে হয়তো ধারণা করে বলা হচ্ছে হযরত কাব আহবার কোনো মাধ্যমে আল্লাহ রসুলের কাছ থেকে বর্ণনা করছেন, সেই হিসাবে এটা মুরসাল। কিন্তু কাবুল আহবার তো আল্লাহ রসুলের রেফারেন্স দেয়নি, তিনি নিজের থেকে এটা বলেছেন, এটা স্পষ্ট। আল্লামা প্রিন্সিপাল জলিল শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এই জন্যে এটা স্পষ্ট বলেছেন যে ইহুদিদের বর্ণনা। তো সেই ইহুদিদের বর্ণনা সনদে 2 জন রাবি আছে আপত্তিকর, মানে মিথ্যাবাদী রাবি। এই ধরনের একটা বর্ণনাকে ওনারা কেমনে যে চেষ্টা করতেছে ঘুরিয়ে পিছিয়ে সামনে আনার জন্যে যে মাটির ব্যবসা করবেন, কোনো দিনও সম্ভব না। আলাউদ্দিন জেহাদি এক মারাত্মক চিজ, মনে রাখবেন। আমি সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করছি। আপনাদের জায়গায় যদি অন্য কেউ হইতো তাহলে যে কিভাবে এটা প্রতিহত করতাম আমি, এটা আপনারা কল্পনা করতে পারতেন না। আপনাদের 2 জনকে আমি সম্মান করি বিধায় সম্মানের সাথে আপনাদেরকে আমি প্রত্যেকটা কথা বলার চেষ্টা করছি। একটা কিতাবের স্ক্রিন দিয়ে দিলেই হয় না, এটা আগে নিজে বুঝেন। ইমাম জুরকানির বক্তব্য কোনটা আর কোনটা ইমাম জুরকানির বক্তব্য না, এটুকু পার্থক্য যদি না করতে পারেন, এত বড় প্রতিষ্ঠানে আপনি দায়িত্ব নিয়ে আসেন। আমি গত লাইভে বলেছিলাম আল আমিন বারিয়া দরবার শরীফ এটা নিঃসন্দেহে আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কাজ এবং আল্লাহর ওলির দরবার। আল্লামা বারি শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। তেনার একজন বড় সাহেবজাদা সম্ভবত আল্লামা বদরুদ্দুজা বারি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি দরবারে গদিনিশিনের দায়িত্বে আছেন, আমি খোঁজখবর নিয়ে জেনেছি। এবং আল্লামা শামসুদ্দোহা বারি তিনিও হুজুরের সম্ভবত 2য় বা 3য় ছেলে, আমি জানি না সঠিকটা, যিনি সৈয়দ মুকাররম বারি সাহেবের ওয়ালিদে মুহতারাম। তিনারা অনেক বড় বড় আলেম। আমি অনুরোধ রাখবো যে এত বড় একটা সুন্নিয়তের প্ল্যাটফর্মে এমন একজন আল্লাহর ওলির দরবারে এই আব্দুল আজিজ আনোয়ারি সাহেব অবস্থান করে তিনি রসুল পাককে মাটির তৈরি প্রমাণ করতে চাচ্ছেন, এটা আপনারা কি দৃষ্টিগোচর হচ্ছে কিনা, এটা আপনাদের মেহরবানি করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।
যে আল্লাহর অলির দরবারে থেকে আল্লামা শামসুদ্দোহা বারী, আল্লামা বদরুদ্দোজা বারী, তিনারা তো আউলাদে ওলি, তিনাদের দরবারে থেকে, প্রতিষ্ঠান থেকে আল্লাহ রসুলকে মাটির তৈরি প্রমাণ করতে চাচ্ছেন, এমন 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 কিছু কথা বলছেন যেগুলো হাস্যকর। উনি উসুলে হাদিস সম্পর্কে কোনো টোটাল জ্ঞানই রাখেন আমি যা বুঝতেছি। একটা মতন যেটার কোনো সনদ নাই, এটারে উনি বানাইতেছেন যে তালাক্কি বিল কবুল, তালাক্কিল উম্মাহ বিল কবুল। আরেকটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার রেফারেন্সে বর্ণনা রয়েছে, ওইটাও কোনো সনদ নাই। টোটাল জাল হাদিসগুলিকে তারা আল হাদিস বানিয়ে দিতেছে। কি আজীব ব্যাপার! সনদের ব্যাপারে তাদের কোনো গুরুত্বই নাই। আমি বুঝলাম না, এই ব্যাপারে আপনারা দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আমি আশা রাখি। তো প্রিয় দর্শক, দেখলাম আরও দুই একজন লেখালেখি করতেছেন এরকম। আমি দেখেছি যে আল্লামা সিরাজনগরী সাহেবের পক্ষ থেকে দুই একটা ছেলে পেলে এইভাবে লিখতেছে। আমি জানি না ওনারা দরবারে কোনো দায়িত্বশীল লোক কিনা। তিনারা লিখতেছেন যে ওনাদের আগের বক্তব্য ছিল নবীজি নূরের সৃষ্টি, নূরের তৈরি, আর এটা তো ফাইনাল বক্তব্য হলো নবীজি নূরের সৃষ্টি না, নূরের তৈরি না, রওজা মোবারকের মাটির তৈরি। তো এই যে আগের বক্তব্য আর পরের বক্তব্যর মাঝে যদি বেশ কম হয় তাহলে পরের বক্তব্যটা প্রাধান্য দিতে হয়। তো এই ধরনের কথা অনেকে উল্লেখ করছেন। তো এই কথাটা শিববীর সাহেব বলুক আমাদেরকে, যে আমরা আগে বিশ্বাস করছি নবীজি নূরের সৃষ্টি, এখন আমরা বিশ্বাস করি না, আগের বক্তব্য আমরা রুজু করেছি। তো রুজু যদি করে থাকেন তাহলে আগে আপনারা সুন্নি ছিলেন, এখন হয়তো আপনারা সুন্নি থেকে বের হয়ে গেছেন এরকম। কারণ ফেকার মাসালার ক্ষেত্রে আগের মাসালা আর পরের মাসালা বেশ কম হলে পরেরটাই ফাইনাল হয় ফিকহি মাসালার ক্ষেত্রে। আকিদার ক্ষেত্রে আপনি আগে আকিদায় আহলে সুন্নাত ছিলেন, এখন যদি নতুন কোনো আকিদা নিয়ে আসেন তাহলে তো বোঝা যায় আপনি আগে সুন্নি ছিলেন, এখন সুন্নি না, আপনি হয়তো এখন অন্যদিকে চলে যাচ্ছেন। কারণ আকিদার ক্ষেত্রে আগের আর পরে কি, আগে পরে সবসময় সুন্নি থাকতে হবে। আকিদার ক্ষেত্রে আগে পরে নাই। আগে আমি ওয়াহাবি ছিলাম, এখন সুন্নি হইতে পারি, কিন্তু আগে সুন্নি ছিলাম, এখন আবার আরেকটা নতুন সুন্নি বানাইবেন এরকম সুযোগ নাই। সুন্নিয়ত একটাই। আগে যে সুন্নি ছিলেন আপনাকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে ওই সুন্নিয়তেই থাকতে হবে, নতুন কোনো সুন্নিয়ত আসবে না। আপনি আগে সুন্নি ছিলেন, এখন যদি ওইটা বাদ দিয়ে নতুন কোনো মতাদর্শ গ্রহণ করেন তাহলে আপনি সুন্নিয়ত থেকে বের হতে হবে, সুন্নিয়ত নতুন করে আসবে না। এই কথাটা আমার একবার স্পষ্ট কথা। অনেকে মনে করতেছেন আগের কথা আর পরের কথা বেশ কম হইলে পরেরটা প্রাধান্য দিতে হয়। আপনার কথা ঠিক, এটা ফিকহি মাসালার ক্ষেত্রে, ফেকার মাসালার ক্ষেত্রে আগের কথা আর পরের কথা বেশ কম হলে পরেরটাই ফাইনাল হয়। কিন্তু আকিদার ক্ষেত্রে আমি আগে সুন্নি ছিলাম, এখন সুন্নি না, আমি আর নতুন একটা কিছু হয়েছি, তাইলে তো বোঝা যায় আপনি সুন্নিয়ত থেকে বের হয়েছেন। কারণ আকিদার ক্ষেত্রে নতুন কিছু আহলে সুন্নাতুল জামাত একটাই, এখানে নতুন আরেকটা আনার কোনো সুযোগ নাই। সুন্নি থেকে বের হইলে আপনি অন্য কিছু, আপনি নিজেকে বলেন যে আমি আর সুন্নি না, তাইলে তো হয়ে যাচ্ছে, সমাধান হয়ে যাচ্ছে। কত মানুষ নবীজিকে মাটির তৈরি বলে আমরা এগুলি গুরুত্ব দেই না। আপনারা সুন্নি বা আজীবন সুন্নিয়তের কাজ করেছেন বিদায় আপনাদের মাঝে নতুনত্ব কথা দেখেছি বিদায় আমরা এটা বলার চেষ্টা করছি। অতএব এই ধরনের নতুন কথা যারা লিখছেন আপনাদেরকে এই কথাগুলি বলে দিলাম। প্রিয় দর্শক, এবার আমি আরেকটা বিষয় আপনাদের সাথে সংযোগ করব, যে চট্টগ্রামের মুফতি ইব্রাহিম আল কাদেরী সাহেব নামক একজন বয়োজ্যেষ্ঠ আলেম রয়েছেন। তিনার একটা বক্তব্য আল্লামা ইমাম হাশেমি রহমাতুল্লাহ আলাইহের দরবারে আমি লক্ষ্য করেছি তিনি দিয়েছেন। সেই বক্তব্যের মধ্যে আমাকে নিয়ে নাম উল্লেখ করে উনি সমালোচনা করেছেন। তিনি বলেছেন আমি নাকি বলেছি যে মাজার ভেঙে দিতে হবে, মাজার ভেঙে সমান করে দিতে হবে, এই ধরনের কথা উনি উল্লেখ করে আমাকে বলতেছে আমি বক্তব্য সংশোধন করার জন্যে, না হলে উনি ফতোয়াবাজি করবে, এই ধরনের একটা হুমকি দামকি দিলেন। প্রিয় দর্শক, আপনারা তো জানেন, নিশ্চয়ই আপনারা জানেন, সারা জীবন মাজার জিয়ারতের পক্ষে, মাজার পাকা বা মাজার একটু উঁচু হওয়ার পক্ষে আমি দলিল আদিল্লা দিয়েছি। এবং উনি যেই বক্তব্যটা মিন করে আমাকে মেনশন করে বক্তব্য দিয়েছেন, বিভ্রান্তি ছড়িয়েছেন, ওই বক্তব্যটা উনি পুরোটা শুনেন নাই, কাটছাট করাটা শুনেছেন। কাটছাট করাটা মানে বক্তব্যটা ছিল এরকম যে আহলে হাদিস লামাযহাবীরা বলে থাকে যে যত উঁচু কবর পাবে সেটা ভেঙ্গে সমান করে দিবে। আমি আহলে হাদিসদের এই বক্তব্যটা নিজে আগে নকল করেছি, কোট করেছি, করে তাদের কথাটা রদ করেছি। লামাযহাবীরা বলে থাকে যে সহি হাদিসে আছে মাজার ভেঙ্গে সমান করে দাও, কবর ভেঙ্গে, উঁচা কবর ভেঙ্গে সমান করে দাও। ওই জনাব ইব্রাহিম আল কাদেরী সাহেব তিনি এই কথাটা শুধু শুনেছেন।
তো আমি তো লামাযহাবীদের কথাটা কোট করে তারপরে সহি হাদিসের আলোকে তাদের বক্তব্যটা রদ করেছি, প্রমাণ করেছি যে মুমিন মুসলমান বা সাহাবাই কারামের মাজার ভাঙ্গার জন্য আল্লাহ রসুল আদেশ দেয়নি। দয়াল নবীজি যাদের উঁচু কবর ভাঙ্গার আদেশ দিয়েছেন এগুলি ইহুদি এবং নাসারাতের কবর ছিল। সেটা আমি সহি বুখারী হাদিস দ্বারা ফাতহুল বারী ইবনে হাজার আসকালানি সে কিতাব থেকে আমি দলিল দিয়ে প্রমাণ করেছি। এখন ইব্রাহিম আল কাদেরী সাহেব, তিনি একজন বয়স্ক মানুষ, তিনি এই খণ্ডিত কাটছিট করা সেই বক্তব্য শুনেই তিনি একটা ঐতিহ্যবাহী নামকরা দরবারে আল্লামা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির দরবারে আমার নাম উল্লেখ করে এইভাবে মিথ্যাচার করাতে একটা বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকে আমাকে এই বক্তব্যটা পাঠিয়েছেন, যার কারণে আমি বলবো জনাব মুফতি ইব্রাহিম আল কাদেরী সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। আপনি, আমার মনে হয় আপনি তাড়াহুড়া করে কথা বলেন, কারণ এই বক্তব্যটা আপনি যাচাই বাছাই ছাড়া এত বড় একটা ভরা মজলিসে কথা বলে দিয়েছেন, তার মানে হলো আপনার সিদ্ধান্তের ভিতরে অবশ্যই তাড়াহুড়া রয়েছে। আর এই তাড়াহুড়ার কারণে আপনি আমাকেও জিজ্ঞাসা করলেন না। আমি আল্লামা নুর ইসা হুজুরকে ফোন করেছিলাম এবং হুজুরকে বললাম যে এই ঘটনা, উনি এভাবে কেন বললেন, উনি তো সম্পূর্ণ বক্তব্য শুনে নাই। তো হুজুর আফসোস করলেন। তো এখন বিষয়টা হলো মুফতি ইব্রাহিম আল কাদেরী সাহেব, আমি বলবো যে আপনি এত তাড়াহুড়া করে এত কাঁচা কাজ করেন এটা আমি ভাবতেও পারছি না। কারণ আমার বক্তব্যটা কি এটা আপনি আমার কাছ থেকে জানার দরকার ছিল, অথবা এই মিডিয়ার সুবাদেই আপনি জানার দরকার ছিল যে সম্পূর্ণ বক্তব্যটা কি। না জেনে একেবারে আমাকে নাম মেনশন করে এটা দরবারে এইভাবে বলে দিলেন, এটা আমি নিঃসন্দেহে আপনার দায়িত্বহীনতা মনে করি। এবং আমার মনে হচ্ছে আল্লামা জয়নুল আবদিন জুবায়ের সাহেবের ব্যাপারে যে ফতোয়াবাজি আপনি করেছিলেন, আমার মনে হয় ওই ফতোয়াটা এইভাবেই করেছিলেন। আপনার ফতোয়াগুলি কীরকম এইটা দ্বারা কিছুটা বোঝা যাচ্ছে। মুফতি ইব্রাহিম আল কাদেরী সাহেব, আমি আপনাকে সম্মানের সাথে বলছি যে কারো ব্যাপারে কথা বলার আগে অনলাইন কেন্দ্রিক অন্ততপক্ষে এটা ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে কথা বলা উচিত। এটা আমার আহ্বান। আশা করি আমার কথার দ্বারা আপনি ব্যথিত হবেন না, কারণ ব্যথিত হওয়ার কারণ নেই। আপনি নিজেই অনৈতিকভাবে আমাকে অনলাইনে বা একটা ভরা মজলিসে মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়িয়েছেন, সেটার জন্য আপনি নিঃসন্দেহে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমি আপনাকে আহ্বান করলাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, যেহেতু একটা মিথ্যাচার করেছেন নাম মেনশন করে, এবং এটা নিঃসন্দেহে গীবতের অন্তর্ভুক্ত পড়ে। আর যদি গীবতের অন্তর্ভুক্ত নাও আপনি মাসালা দিয়ে ঘোরায় নেন, তারপর আমি বলবো এটা মিথ্যাচার, এটা আপনার দায়িত্বহীনতার পরিচয়। আপনি এটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আমি আপনাকে অবশ্যই আপনার সন্তানতুল্য অথবা ছোট ভাই বলেন, যেভাবেই দেখেন, আমি আপনার সন্তানতুল্য হিসেবে আপনাকে এটা ভালো নজরে দেখলাম। কিন্তু ভবিষ্যতে আপনি এই ধরনের বিষয় নিয়ে কথা বললে অবশ্যই দায়িত্ব নিয়ে কথা বলবেন, যাচাই বাছাই করে কথা বলবেন। প্রিয় দর্শক, আমি যে কথাগুলি শেয়ার করার দরকার আপনাদের শেয়ার করে দিলাম। যদি সাংবাদিক এম এ আহমদ আজাদ ভাইয়ের মাধ্যমে ডিবেট হয়, ইনশাল্লাহ হবে, আমি সেটার জন্য প্রস্তুত আছি। এবং এই বিষয়ে আমি সামনে আর কোনো ধরনের লেখনী অথবা ভিডিও বার্তা দিব না। আজকে লাইভে এসে কথাগুলি বলে দেওয়ার উদ্দেশ্য হলো যে এই পর্যন্ত এই আলোচনা হয়েছে, এখন পক্ষে বিপক্ষে আর কোনো ধরনের লেখালেখি আপনারা করবেন না। যারা সিরাজনগরী সাহেবের পক্ষেও আছেন, মাটির তৈরির পক্ষে, তারাও লেখালেখি করবেন না, এটা আমার অনুরোধ। আর আমরা যারা নবীজির নূরের তৈরির পক্ষে, আমরা নূরের কথা তো বলবোই, কিন্তু ওনাদের বিরোধিতা বা ওনাদের রদ করার জন্য আপাতত আমরা লেখালেখি করব না। কিন্তু বাহাসে আমরা এটা প্রমাণ করে দিব ইনশাল্লাহ যে আল্লাহর হাবিব নূর, নূরে মুজাসসাম, নূরের তৈরি, নূরের সৃষ্টি, এখানে মাটির ব্যবসার কোনো সুযোগ নেই। ইনশাল্লাহ এটা আমরা প্রমাণ করে দিব। আশা করতেছি ওই পর্যন্ত আপনারা সবাই পক্ষে বিপক্ষে লেখালেখি করবেন না, এটা আমার অনুরোধ রইল, আহ্বান রইল। আপনারা আশা করি মেনে চলবেন। আর সিরাজনগরী সাহেবের পক্ষ থেকেও কোনো ধরনের এই ধরনের ইন্ডিকেট করে লেখালেখি করবেন না, এটা আমার অনুরোধ। সবাই আপাতত ওই ডিবেট পর্যন্ত ধৈর্য ধারণ করবেন, এবং এমনিতে এলমি আলোচনা আপনারা করেন, একজন আরেকজন জিজ্ঞাসা করেন, একটা ধর্মীয় মাসালা আগে যেভাবে প্রচার করতেন এইভাবে আপনারা করতেই পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু এই ডিবেট কেন্দ্রিক একজন আরেকজনের পক্ষ নিয়ে কোনো আঘাত করে কথা বলবেন না, এটা আমার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই প্রার্থনা করছি। সবাই আল্লাহ পাকের দয়ায় ভালো থাকেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।